আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি দর্শক শরীয়তপুর জেলা, আমার বাড়ি গোসাইরহাট থানায়। যেটা জানেন আপনারা পদ্মা ব্রিজ, সেই পদ্মা ব্রিজের দক্ষিণ প্রান্তেই, দক্ষিণ এরিয়াতেই আমার বাড়ি, যেটা হচ্ছে শরীয়তপুর। আর এখান থেকেই আমি বর্তমানে সারা বাংলাদেশে এমন কোনো এরিয়া নাই যে আমি আপনাদের নিয়ে কাজ করিনি। বিশেষ করে আমি খামারি ভাইদের নিয়ে কাজ করে থাকি। আমি কাটিং উদ্যোক্তা। আমি হচ্ছে সারা বিশ্বে যদি কোনো একটা ঘাস আবিষ্কৃত হয়, সেটা যে কোনো মূল্যেই হোক, বাংলাদেশে ইনশাল্লাহ আনবো, এনে চাষ করব, এরপর খামারি ভাইদের হাতে তুলে দেব। এটা হচ্ছে এই এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে থাকি। দেখেন, সেই আমেরিকান গোতেমালা ঘাস, এখন আপনারা অনেকে প্রতিবেদন বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারছেন যে আমেরিকান গোতেমালা ঘাস নামে একটা ঘাস আছে বাংলাদেশে। সেটাই কিন্তু আমরা নিয়ে কাজ করেছি, দীর্ঘ ১.৫ বছর হয়ে গেছে। বর্তমানে কিন্তু সেই ঘাসটা ব্যাপক হারে আমরা কাটিং করতেছি, চারা প্রস্তুত করতেছি এবং বিক্রি করতেছি খামারি ভাইদের হাতে। দেখেন, এই ঘাসটা যখন আমি আমার হাতে এনেছিলাম তখন ৮০ টাকা পিস ছিল। আর সেই ৮০ টাকার গাছটাকে প্রায় ৮ থেকে ১০ টাকার ভিতরে নিয়ে আসছি। তার মানে দেখেন কি পরিমাণ আমরা আহ পরিশ্রম করে প্রোডাকশন বাড়িয়ে দামটা কমাইতে পারছি। আর খামারি ভাইরা এখন সেই শোভাতেই ১০০, ২০০, ৩০০ বা ৫০০ পর্যন্ত চারা বা কাটিং সংগ্রহ করে এই আমেরিকান গোতেমালা ঘাস করে চাষ করে যাচ্ছেন, খামার পরিচালনা করে যাচ্ছেন। এখন এই আমেরিকান গোতেমালা ঘাসটা আপনি কেন চাষ করবেন সেটা বলেই, এই ঘাসটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, যে ক্যালসিয়ামটা আপনার গবাদি পশুর দরকার। দর্শক, অন্ততপক্ষে দৈনিক একবার হলে যদি ক্যালসিয়াম পূর্ণ এই ঘাসটি আপনার গবাদি পশুকে খাওয়ান, আমি মনে করব আপনার গবাদি পশুর স্বাস্থ্য একেবারে চাকচিক্যতা বাড়বে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। আদার অন্য ফার্মেসি থেকে কোনো কেমিক্যালের যেটা বলেন প্যাকেট বলেন বা আপনার বক্স বলেন, বোতল বলেন, কিনে খাওয়াতে হবে না। যথেষ্ট পরিমাণ কেমিক্যাল কিন্তু এই ঘাসটাতে, ক্যালসিয়াম কিন্তু এই ঘাসটাতে রয়েছে। আর এই ঘাসটা বিশেষ করে জার্মানেশন রেটটা ১০০% না, আমি বলবো এটা আপনার ৯০% জার্মানেশন নিশ্চিত করা গিয়েছে। আর বিশেষ করে এই ঘাসটা আপনি যদি একবার চাষ করতে পারেন, তো সেক্ষেত্রে ৮ থেকে ১০ বছর সার্ভিস নিতে পারেন। সেক্ষেত্রে উঁচু জমিটা নির্বাচন করতে হবে দর্শক, পানির জমি চলবে না। যেখানে মাসের পর মাস জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই জমিটা আপনি অ্যাভয়েড করবেন। যেখানে উঁচু জমি আছে সেখানেই চাষ করবেন, সেটা বালি মানে বেলে মাটি হোক, এঁটেল মাটি হোক, দোআঁশ মাটি হোক, কোনো ব্যাপার না, সেটা হতে হবে উঁচু জমি। অনাকাঙ্ক্ষিত ভাবে যদি আপনার জমিতে ২০ দিন ২৫ দিন পানি চলে আসে, সেটা কিন্তু এই ঘাসগুলো মরে না। সেক্ষেত্রে আপনি একটু ঘাসগুলা কাটবেন না, এই সাবধান থাকবেন। কয়েকটা দিন মাত্র, যতদিন পর্যন্ত পানি থাকে, তারপরে আবার আপনি অ্যাভেলেবেল সেই পুনরায় আগের মতো করে ঘাস কেটে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। দর্শক, যারা, আমি একটা পরামর্শ দিয়ে ভিডিওটা শেষ করব, যারা নতুন উদ্যোক্তা গবাদি পশু পালন করবেন সেসব ভাইদের বলতে চাই, আপনি প্রায় ৩ থেকে ৪টা জাতের ঘাস চাষ করে নেবেন। তারপরে সেই ঘাসের প্রোডাকশন দেখবেন, কয়টা ঝাড় আপনার দৈনিক গরুকে খাওয়াতে পারবেন, বা কোনো মাসের পর মাস আপনার ঘাস আপনার শর্ট পড়বে না। তার